ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা এম ফর ডাব্লিউ সম্পর্কে জানবো এবং শিখবো। ঠিক আছে? তো এখন এম ফর ডাব্লিউ সম্পর্কে যেটা জানবো সেটা হলো বর্তমানে অনেকেই এম ফর ডাব্লিউতে কাজ করে এবং আগেও অনেকেই কাজ করছে। তাদের মধ্যে অনেকে এখন আছে, অনেকে নেই। বলতে পারেন ভাই কেন নেই? কেন নেই? আপনি কাজ করেন বুঝতে পারবেন। ভাই আমার রুলসে না, আমি যেটা শিখাবো এই সিস্টেমে না, এবং আগে যারা কাজ করতো সেই সিস্টেমে কাজ করেন, বুঝতে পারবেন কেন নেই। তো আপনিই থাকবেন না ভাই, দৌড়ে পালাবেন। তো আমি আপনাদেরকে আপডেট কাজটা শিখাবো। আর আমাদের এই কাজের কি, আমি একটা, মনে করেন আমি একটা দোকানদার, আমি একটা কি দোকানদার, একটা দোকান খুলে বইছি ভাই কিছু জিনিস নিয়ে, তাই না? তো এখন একজন বিজ্ঞাপন দিছে, ভাই আমার এই জিনিসগুলো লাগবে। একজন আসছে, ভাই আমার এই জিনিসটা লাগবে। তখন আপনি কি করতেছেন? তার কাছ থেকে লিঙ্কটা বের করে নিয়ে তাকে বলতেছেন, ওকে ভাই আমার কাছে এই জিনিস আছে, আমি এগুলো আপনাকে দিব। তখন তাকে কি করবেন? একটা টেক্সট পাঠাই দিবেন, দ্যাটস ইট। তখন তার কাছে পৌঁছানোর পরে কি করবে? সে আপনাকে বলবে, আচ্ছা ওকে ভাই আপনার টাইমে রাজি, এই কন্ডিশন, আমি নিব আপনার জিনিস। হইলো। এটাই তো সম্পর্ক, এটাই তো কাজ, তাই না? এতে বেশি তো কিছু না। তো এই কাজটা করতেই অনেকেই অনেক ধরনের রুলস বের করে, অনেকেই অনেক ধরনের সিস্টেমে যায়, যে যার মন মতো চায়। আমার কথা যেখানেই যান না কেন ভাই, কাজটা প্রপারলি হইলেই বেটার, তাই তো? কারণ আমরা টাইম ওয়েস্ট করি কাজের জন্য, বসে রয়েছি কাজের জন্য। কাজ মিন্স টাকা। টাকা কার না প্রয়োজন ভাই? সবারই টাকা প্রয়োজন। তো এখন দেখা গেছে আমরা তার কাছে ভাই টেক্সটটা পৌঁছাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তার কাছে টেক্সটটা পৌঁছাইতে পারি না, মেসেজটা পৌঁছাইতে পারি না। কারণ তার কাছে মেসেজ গেলে সে রিপ্লাই দেবে 100-এ 100। কেন রিপ্লাই দেবে না? তার সঙ্গে কি আপনাদের শত্রুতায় আছে? কোনো গ্যাঞ্জাম আছে? নাকি আপনাদের জমি জাটি নিয়ে মামলা আছে? কিছুই নেই, তাই না? আর অনেকে বলে ভাই কাজ হয় না। আমি বলি ভাই কাজ হয় না, আমেরিকায় ঠাটা পড়ছে, নাকি তারা মারা গেছে, নাকি তাদের কালচার চেঞ্জ হয়েছে? বলেন তো আপনারা। আমার এই কথাগুলোর অ্যান্সার নিচে কমেন্ট তো অবশ্যই করবেন। আমার স্কাইপে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টসে আপনারা নক করবেন। এবং ভাই আমার এই টিউটোরিয়াল দ্বারা আপনি যদি উপকৃত হয়, অবশ্যই আপনার কাছে আমি কিছু পাও না, কিছু কিছু চাইতে পারি, নাকি আমি পারি না? তার জন্য বলি ভাই আমারটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে ভাই খুশি হব ভাই। আপনি যদি উপকৃত হন, আপনি যদি মনে করেন না ভাইটা করি, টাকা লাগবে না কোনো ভাই, জানেন তো টাকা লাগে নাকি? টাকা চাই সাবস্ক্রাইব করতে? কি ভাই বলে না ভাই এটা নক করেন না ভাই, এটা ক্লিক করেন না, টাকা দিতে হবে, এমন তো কিছু না। তাই রিকোয়েস্ট করি আপনি করেন। আর আমি নতুন ভাই, আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন, আমি অবশ্যই আমার যতটুকু আল্লাহ জ্ঞান দিছে, যতটুকু বুদ্ধি দিছে, সীমিতর মধ্যেই আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, তাই তো? যাই হোক, তো এখন আমাদের মেইন কাজ হলো তাদের কাছে টেক্সটটা পৌঁছানো। তাদের কাছে টেক্সটটা যায় না বিধায় আমরা রিপ্লাই পাই না। রিপ্লাই না পেলে হতাশায় ভুগি, আয় রে ভাই সব শেষ, জীবন জৈবন সব শেষ, সবই দিয়ে দিলাম, 8-10 ঘন্টা খাটি ভাই কিছুই পাই না। তাদের সাথে কোনো শত্রুতা নাই। তাদেররা যে গুগল আপনাকে মেইলটা ব্লক করতেছে, টেক্সটটা ব্লক করতেছে, এটা আপনাকে টপকাইতে হবে। কিভাবে টপকাইতে হবে আমি সেটা শিখাবো। আমি সেটা আপনাদের শিখাবো, কিন্তু পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট। ঠিক আছে? আর আরেকটা কথা বলি ভাই, আমি টিউটোরিয়াল নতুন ইউটিউবে আপলোড করতেছি, একদম নতুন, আমার চ্যানেলটাও নতুন। তো ভাই আমি হয়তো বা গোছালো কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে কথা আমার, কারণ অনেকে ভাই লেখে টেখে নেয়, আমি কোনো লেখে টেখে নিই না, সরাসরি বলি ভাই, মনে যা আসে তাই বলি। ঠিক আছে? তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বড় ভাই ভাবেন নাকি ছোট ভাই হই, যাই হই না কেন, একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি ভুল হয়। আচ্ছা ওকে, এখন আমরা কাজে চলে যাই। তো কাজটা কি করতে হবে? আমরা
এখন আমাদের কাজ করতে হবে, এর আগে আমি দেখাইছি কি বডি মেল মাদার মেলের সম্পর্ক এবং এগুলা ফরওয়ার্ড এবং ফিল্টার করা, তাই তো। আর আমি আজকে হলো লিঙ্ক বের করা শিখবো। আর ফার্স্টে লিঙ্ক বের করার আগে আমাদের কিছু কাজ শিখতে হবে। সেই কাজটা হলো মজিলা ফায়ারফক্সে। ভাই যারা যারা ওল্ড তারা সবাই জানেন, আমি নতুনদেরকে বলতেছি, আমি নতুনদেরকে বলি। তো এইখানে অ্যাডন্স গুলা সেটিং করতে হবে। আমি আজকে ডিটেলস দেখাবো ভাই, কোনো কিছু হিডেন করব না। আমাকে ফোন করতে হবে না, পাশের কাউকে নক করতে হবে না। আশা করি আমার টিউটোরিয়াল দেখলে আপনি বুঝে যাবেন, পেরে যাবেন, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, ওকে। তো এখন আমি চলে যাব মজিলা ফায়ারফক্সের অ্যাডন্সের কাজ। ওকে, লেটস গো। তো এই যে এইখানে যাব, এইখানে গিয়ে দেখেন আমার অ্যাডন্স আছে, আমি অ্যাডন্সে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডন্সে ক্লিক করার পর তারপরে এক্সটেনশনে ক্লিক করব। ঠিক আছে, এক্সটেনশনে ক্লিক করার পর এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এখানে যে অ্যাডন্স গুলো আছে এগুলা সেটিং করা, এগুলো ইনস্টল করা, তাই তো। তো ফার্স্টে আমি কি ইনস্টল করব, ইমেল এক্সট্রাক্টর। তাহলে EMAIL ইমেল এক্সট্রাক্টর চলে আসছে, আমি এটা ইনস্টল করে দিচ্ছি। ক্লিয়ার। তো এখন আমি ইমেজ ব্লকে চলে যাব। ঠিক আছে, তো এই সার্চে আমার এখন ইমেজ ব্লক লিখে সার্চ করতে হবে। তো ইমেজ ব্লক চলে আসবে, তখন ওটা ইনস্টল করতে হবে, তাই তো। আচ্ছা, আর একটা কথা মাঝে বলি, তো এই অ্যাডভান্সের কাজগুলা কি, আমি ইনস্টল করলাম, সেটিং করলাম, তাই কাজগুলো না জানলে কি ইউজ করতে পারবো? বা আপনি বাইক কিনছেন, বাইক চালাইতে না জানলে কি করবেন? ঘরে রেখে দিবেন। তো এগুলো আমি এটার পার্ট টু পার্ট, এটার কার কোনটা কাজ, আমি কাজগুলোর ডিটেলস বর্ণনা করব। আর যারা পুরাতন এখনো বলে, তাদের কাছে মনে হবে ভাই খালি অযথায় বক বক করে, কোনো কাজ নাই কাম নাই, এখানে গেলে বক বক করে। না ভাই, কাজ কাম তো আছে ভাই, কাজের লোক, বোঝেন তো ভাই। তো কাজের লোক দেখেই কাজ করি। তো আর একটু ট্রাই করি আপনাদের যদি উপকৃত করতে পারি, ঠিক আছে, এই জন্য আমি ট্রাই করি। ওকে, তো এখন ইমেজ ব্লক তো ইনস্টল করলাম নাকি, এখন আমার ইনস্টল করতে হবে কি, স্ন্যাপলিংক। স্ন্যাপলিংক লিখে আমাকে সার্চ করতে হবে। এই চলে আসছে প্রথমটাই, হ্যাঁ, ইনস্টল করে দিলাম। আচ্ছা, ক্লিয়ার, ইনস্টল হয়ে গেছে। তো এখন আমার কাজ করতে হবে কি, স্পিড টেস্ট। তারপরে ট্যাপ কাউন্টার। তো এখন আমার ইনস্টল করতে হবে iMacros। প্রথমটা আসছে, দেখছেন চলে আসছে, এটা ইনস্টল করে দিলাম। তো এখন আমার ইনস্টলের কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমার ইনস্টলের কাজ শেষ হয়ে গেল। তো এখন আমি কিছু বলি,
ঠিক আছে, আস্তে আস্তে বলি, আস্তে আস্তে শিখাই, তো এটা আপনাদের উপকার হবে, আমিও ভালো করে শিখাইতে পারবো ভাই। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে আমি অনেক কথা বলে অনেক কিছু একবারে শিখাইতে পারবো, পারি কম, এই জন্য অল্প অল্প বলি ভাই। তো যাই হোক, তো আমাদের আমরা কি কি ইনস্টল করলাম দেখে নিই। আচ্ছা, ইনস্টল করছি হলো আপনার, প্রথম ইনস্টল করছি আপনার স্পিড টেস্ট, ঠিক আছে, আর দ্বিতীয়টা ইনস্টল করছি ইমেল এক্সট্রাক্টর। এটার কাজ হলো আপনার যে লিঙ্কগুলা বের করবেন, রিপ্লাইতে ক্লিক করে যে লিঙ্কগুলা বের করবেন, ওই লিঙ্কগুলা এটার মধ্যে জমা হবে। তো এইখানে দেখেন এই যে কপি অপশন আছে, এই কপিতে ক্লিক করে কপি করে নিয়ে যদি পারেন নোটপ্যাডে রাখবেন, যদি পারেন তারপরে মাইক্রোসফট এক্সেলে রাখতে পারেন, তো এখান থেকে রেখে আস্তে আস্তে সেন্ড করবেন, ঠিক আছে। এটা হলো ইমেল এক্সট্রাক্টরের কাজ। আর তারপরে আছে আই ম্যাক্রোজ। আই ম্যাক্রোজের কাজটা হলো আপনার ওই যে অটো রিপ্লাই, রিপ্লাইতে ক্লিক করবেন, একদম অটোতে রিপ্লাই হয়ে ইমেল এক্সট্রাক্টরে লিঙ্কগুলো জমা হয়ে যাবে। এটা হলো আই ম্যাক্রোজের কাজ। আর ইমেজ ব্লকের কাজ এলো, আমরা সবাই তো বুঝতেছি ইমেজ ব্লক মানে ছবিকে লক করে দেয়া। তো এটা হলো অ্যাডাল্ট সাইট। অ্যাডাল্ট সাইট দেখো আপনি কাজ করতেছেন, আপনার ছোট ভাই বড় ভাই কেউ আসতে পারে, ঠিক না। তো একটা যে অ্যাডাল্ট সাইডের অ্যাডাল্ট গুলো পিক থাকে, এই পিক গুলো যত না দেখা যায় এর জন্য এটা ব্লক করতে হবে। এটা ব্লক করতে হলে ইনস্টল করার পরে যখন কাজ করবেন এটা আস্তে করে এখানে দিয়ে দিবেন, অটোমেটিক ছবি ব্লক হয়ে যাবে। আবার যখন আপনি অন্য কাজ করতেছেন তখন ছবিগুলো দেখার মতো, তখন এগুলা ক্লিক করবেন, আবার ছবিগুলো চলে আসবে, ঠিক আছে। তারপরে স্ন্যাপ লিঙ্ক। স্ন্যাপ লিঙ্কের কাজ হলো আপনি একটা সাইডে, আমি দেখাচ্ছি, এই যেখানে আমি সাজায় রাখছি ভাই, তো এখন এগুলো সাজায় রাখার পরে এই দেখেন আমি একটা, তো এই যে টান দিলাম দেখছেন, এই যে টান দিলাম, আমি যত টান দেবো ততগুলোই হবে, ঠিক আছে। তো এইগুলা আমি এখন এক টানে রাইট বাটন ফাঁকে রাইট বাটন করব, রাইট বাটন করে এদিক টান দিয়ে নিয়ে যাব, এরকম নিয়ে তারপরে ছেড়ে দিব, অটো এগুলা ট্যাবগুলো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তখন এখানে আমার রিপ্লাইতে ক্লিক করতে হবে। রিপ্লাইতে ক্লিক করার পর যদি লিঙ্কটা বের হয় তখন আই ম্যাক্রোজে ক্লিক করতে হবে। তারপরে এই যেখানে ইউএসএ আছে এটা ডবল ক্লিক করলে অটোমেটিক আপনার কাজে দেখছেন অটোমেটিক রিপ্লাই হইতে থাকে। এগুলো অটো কাজ করবে। তো এটা হলো আপনার আই ম্যাক্রোজের কাজ, ঠিক আছে। স্ন্যাপলিং এর কাজ দেখালাম, ওটা টান দিয়ে এক টানে করা যাবে, যে একটা একটা করে আপনি ট্যাব ওপেন করতে হবে না, এটার কাজ এভাবে। তারপর আমার কাজটা কি, তারপর আমার যেটা হলো ট্যাব কাউন্টার, কতগুলো ট্যাব এখানে হয়েছে, বাট সেই ট্যাবগুলা আপনার বলবে এখানে 30টা 40টা 50টা, এখন দুইটা ট্যাব হয়েছে, এখানে দুইটা কাউন্ট করছে, এখানে এই দেখেন 3টা, তাই তো এরকম আর কি এখানে সংখ্যাগুলো দেখা যাবে কতগুলো ট্যাব ওপেন করছেন। তো আজ আমার কাজ এই পর্যন্তই দেখাইলাম। তো আপনারা আজকে ইনস্টল করে রাখেন, কালকে বাকি কাজটা দেখাই দিব ইনশাআল্লাহ।